নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব তুলা রাশির মে মাসের রাশিফল নিয়ে। তুলা রাশির ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি বিগত বছরে অর্থাৎ 2023 সালে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছিল। অনেক টাফ টাইমের মধ্যে কিন্তু আপনারা গেছেন। দেখুন, 2024 সালে জানুয়ারি মাসের পর থেকে কিন্তু বেশ কিছুটা পজিটিভিটি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এসেছে। দেখুন, ম্যাক্সিমাম তুলারাশির জাতক জাতিকারা যারা বিগত বছর থেকে নেগেটিভ মধ্যে ছিলেন, তাদের নেগেটিভনেসটা তারা কিন্তু অনেকটাই কমাতে পেরেছেন। কিন্তু 2024 সালের মে মাসে এসে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে আমরা বেশ কিছু আমূল পরিবর্তন দেখব। সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করে নেব। ভিডিওর শুরুতেই বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, মাসের শুরুতেই কিন্তু আমরা দেখব রাশি অধিপতি গ্রহ ভেনাস অর্থাৎ শুক্র কিন্তু রাশির সপ্তমভাবেই রয়েছেন রবির সাথে। এই যে রবির শুক্র একটা যোগ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সফলতার একটা জায়গা বা বাতাবরণ তৈরি করতে দেবে। মে মাসের 15 তারিখের পর থেকে রাশি অধিপতি শুক্র চলে যাবে নিজ ঘরে অর্থাৎ অষ্টমভাবে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আমরা মে মাসের 15 তারিখের পরে কিন্তু কিছুটা আপ অ্যান্ড ডাউন দেখব। যদিও সেটা শুক্রের নিজস্ব ঘর, সেখানে বৃহস্পতির সহাবস্থানে থাকবে শুক্র, তবুও কিন্তু নতুন করে প্রচেষ্টাগুলো কিন্তু আবার শুরু হতে পারবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। বর্তমান সময়ে আমরা দেখেছি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভিটি চলছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। দেখুন, যাদের রাশি অধিপতি গ্রহ ভেনাস বা শুক্র নিচস্থ রয়েছে বা কনফ্লিক্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কাজে কিন্তু সমস্যা। যেমন আপনারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু কোনো ভালোভাবে কোনো আসছে না, সুযোগই পাচ্ছেন না, বা অনেকে এসেও প্রসেসিং হাফ হয়ে আটকে যাচ্ছে, বাকি প্রসেসিংগুলো কমপ্লিটই হচ্ছে না। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা বর্তমান সময় ফেস করছি। তবে মে মাসের 18 তারিখের পর থেকে কিন্তু নেগেটিভিটিগুলো কিন্তু তুলা রাশির জীবন থেকে অনেকটাই কমবে, পজিটিভিটি বাড়াবে। দেখুন, তুলা রাশিতে যেহেতু রাহুর অ্যাসপেক্ট রয়েছে এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে পড়বে, তো বেশ কিছু ক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণটা বর্তমান সময়ে বাড়তে পারে। এমনিতেই তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা বিভিন্নভাবে কিন্তু টেন্স থাকেন বা পাজেল থাকেন যে কখন কি করব, কখন কীভাবে শুভ সময় আমার আসবে, কীভাবে নিজেকে ব্যালেন্স করে চলতে হবে। এই জায়গাগুলো থেকে কিন্তু বর্তমান সময়ে পজিটিভিটি বাড়াতে পারবে। তুলা রাশির জাতক জাতিকারা অনেকেই রয়েছেন যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন। অনেকে ফ্রিল্যান্সিং করছেন, কেউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা গ্রোথ বিগত মাসগুলোতে দেখেছি। তবে মে মাস থেকে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি বৃদ্ধি হবে। যেহেতু আপনাদের রাশি ষষ্ঠভাবে রাহুর অ্যাসপেক্ট এবং দ্বাদশভাবে কেতুর অ্যাসপেক্ট রয়েছে, খরচ কিন্তু আপনাদেরকে এই সময় বুঝে করতে হবে। দেখুন, সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু নতুনভাবে তৈরি হবে। আমি বলছি না তৈরি হবে না, তৈরি হবে, কিন্তু খরচ কিন্তু বাড়তে পারে। মেডিকেল এক্সপেন্স কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় বাড়তে পারে। এই বিষয়টা খেয়াল রাখা দরকার। পরিবারের কারুর বা আপনার পরিচিত কারুর মধ্যে কিন্তু শারীরিক বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। এই জন্য কিন্তু মেডিকেল এক্সপেন্সটা বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে। এছাড়াও অনেক তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন যারা কিন্তু বিগত বছরগুলিতেও বা বিগত মাসগুলিতে কিন্তু ইনভেস্টমেন্ট করেও সেভাবে সফলতা পাননি। তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় পজিটিভিটি বাড়বে। দেখুন, যেহেতু রাশি অধিপতি লর্ড রাহুযুক্ত ছিল এবং রাহুর কানেক্টিভিটি রয়েছে, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মেন প্রবলেম হয় যে কোনো কাজে কনসেন্ট্রেট করতে। সহজে কিন্তু কনসেন্ট্রেট কিন্তু আপনারা সহজে করতে পারে না, বা দেখবেন বর্তমান সময় কিন্তু অনেক ক্ষেত্রে মাইন্ডটা ডাইভার্ট হবে। ধরুন, আপনি খুব শান্ত মেজাজে রয়েছেন, কিছু চিন্তা করছেন, আপনার খুব ক্লোজ কেউ এসে আপনাকে কিছু একটা বললো, আপনি দেখবেন হঠাৎ করে রেগে গেলেন। হয়তো আপনি রেগে যাওয়ার মতো কোনো কথা ভাবেননি বা বলতে চাননি, কিন্তু হঠাৎ করে একটা রাগ বৃদ্ধি পেল। এই জায়গাগুলো কিন্তু বর্তমান সময় তৈরি হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। এগুলো খেয়াল রাখা দরকার। এবার চলে আসি চাকরির ক্ষেত্রে। অনেক চাকরি প্রার্থী যারা তুলা রাশির রয়েছেন, যারা নতুনভাবে প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু বর্তমান মাসটি শুভ হতে চলেছে। দেখুন, মে মাসের 16 তারিখের পর থেকে কিন্তু সম্ভাবনাটা বাড়বে
নতুন চাকরির ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের জন্য। অনেক তুলারাশির জাতক জাতিকা রয়েছেন যারা মনে করছেন দেশের বাইরে যাবেন, কিন্তু একটা ভরসা করতে পারছেন না যে আদৌ গিয়ে আমি সফলতা পাবো তো। তাদের ক্ষেত্রে বলবো কিন্তু অবশ্যই পজিটিভিটি বাড়তে পারে। দেখুন, বিদেশে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনার জন্মছক আপনি অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা পরামর্শ নিয়ে নিন, তারপর কিন্তু ডিসিশনটা ফাইনাল করুন। তার কারণ হচ্ছে আপনার বার্থ চার্ট ওয়াইজ যদি ভেনাস আপনার কনফ্লিক্ট থাকে বা যদি পাপগ্রহ দ্বারা দৃশ্য থাকে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কিন্তু কম হতে পারে, বা যতটা পজিটিভিটি আপনি পেতে চাইছেন সেই পজিটিভিটির যোগ কিন্তু কম হতে পারে। কাজে প্রপার প্রেডিকশন নিয়ে তারপর আপনি যাওয়ার চেষ্টা করতে পারেন বিদেশে। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি, কর্মসূত্রে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রয়েছে। যারা দেশের বাইরে রয়েছেন, বিগত সময়ে কিন্তু খুব একটা খারাপ সময়ের মধ্যে কাটিয়েছেন আপনারা, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় পজিটিভিটি বাড়বে। যেটা মেন সমস্যা হয় তুলারাশির ক্ষেত্রে, কমিউনিকেশনের অভাব। দেখবেন আপনি কিন্তু বিভিন্নভাবে কমিউনিকেট করতে চাইছেন, বিভিন্নভাবে যোগাযোগ স্থাপন করতে চাইছেন, একটা নতুন কাজের কোনো ভালো সন্ধান আছে, আপনি তার জন্য কমিউনিকেট করছেন, প্রসেসিং এগুলো হঠাৎ করে মাঝপথে ডিলে হয়ে গেল। এই যে প্রবলেমগুলো চলছিল তুলারাশির জাতক জাতিকাদের, এটা কিন্তু মে মাসের থেকে সলিউশন হতে থাকবে। এবার চলে আসি আর্থিক বিষয়ে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় অধিপতি লর্ড যে কিনা অর্থপতি, সে কিন্তু ষষ্ঠভাবে রাহুযুক্ত। খরচের পরিমাণটা কিন্তু এখন বাড়বে, খরচটা কিন্তু বুঝে শুনে করতে হবে। এমনি তুলারাশির জাতকদের একটু লাক্সারিয়াস কিছু পছন্দ করেন, একটু ভালো থাকবো, ভালোভাবে পড়বো, ভালো জিনিসপত্র কিনবো, একটা জিনিস কিনবো, একটু ভালো জিনিস কিনবো, এই যে চিন্তা ভাবনাটা, এটা কিন্তু একটু ব্যালেন্স আপনাদের করতে হবে। বা অযাচিতভাবে টাকা পয়সা ব্যয় হতে পারে এই সময়, কারণ অর্থপতি যখন রাহু যুক্ত থাকে তখন কিন্তু ব্যয় করিয়ে দেয়। দেখুন, 18ই মের পর থেকে মঙ্গল কিন্তু ট্রানজিট হয়ে যাবে রাশির সপ্তমভাবে, অর্থাৎ নিজের কক্ষে। সেই সময় কিন্তু ব্যয়ভার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কমবে। অর্থাৎ তাহলে মাসের প্রথম 17টা দিন কিন্তু আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে এবং খরচের ব্যাপারটা কিন্তু ব্যালেন্স করতে হবে। এবার চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, আপনার রাশি অধিপতি গ্রহ রবির সাথে কানেক্টিভিটি রয়েছে, যাদের রবি আপনাদের একাদশপতি প্ল্যানে, পজিটিভিটি বাড়ছে, মেন্টাল প্রেশারটা কিন্তু তুলা রাশিকে কমাতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের একটা সমস্যা মেনলি হয়ে থাকে, তারা কিন্তু ভীষণ শর্ট টেম্পার হয়ে থাকে। যারা বিশেষত স্বাতী নক্ষত্রে জন্ম বা যাদের চিত্রা নক্ষত্র থাকে জন্ম নক্ষত্র বা লগ্ন নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়। কোনো কিছু শুনলেন, হঠাৎ করে একটা রিয়াকশান দিয়ে দিলেন, এটাকে কিন্তু ব্যালেন্স করা দরকার আপনাদের ক্ষেত্রে। একটু ভালো করে ভেবে ঠান্ডা মাথায় তারপর কিন্তু রিয়াকশান দিন, দেখুন আপনি অনেক কিন্তু কন্ট্রোল করতে পারবেন। দ্বিতীয়ত, মেন্টাল প্রেশারটা কমাতে হবে। যদি মনে করছেন যে মানসিক চাপটা বাড়ছে, এটাকে কমানো যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু মেডিটেশন করতে পারেন বা বিভিন্ন যোগ বা মুদ্রা করতে পারেন, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার মেন্টাল প্রেশারকে কমাতে পারেন। এবার চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে সম্পর্কের স্থানটি কেমন থাকতে পারে। দেখুন, আপনাদের ক্ষেত্রে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছে স্যাটার্ন, যে কিনা নিজের ঘরে অবস্থান করছে। তো তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখি প্রচণ্ড ওভার পসেসিভনেসের জন্য কিন্তু তুলা রাশির সম্পর্কে জায়গাটা ডিস্টার্ব হয়ে যায়। তুলা রাশির জাতক জাতিকারা চান যে তাদের মতো করে সব কিছু যদি হয় খুব ভালো হয়, কিন্তু না। দেখুন, আপনি তুলা রাশির জাতক বা জাতিকা, আপনার পার্টনার তো তুলা রাশির জাতক জাতিকা নাও হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মতো করে কিন্তু নাও ভাবতে পারেন। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে যে তারও নিজস্ব কিছু লাইফস্টাইল আছে, তার নিজস্ব কিছু জীবন আছে। হ্যাঁ, অবশ্যই আপনি খুব পজিটিভ একজন মানুষ, আপনার মধ্যে নেগেটিভিটিগুলো কম, আপনি খুব ভালো থিঙ্ক করতে পারেন, কীভাবে ভালো রাখবেন, ভালোভাবে চলবেন, সব কিছু করতে পারেন। তবুও কিন্তু কিছু ক্ষেত্রে মনে হয় আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কমতি রয়ে যায়। এটা কিন্তু তুলা রাশির একটা মেন প্রবলেম হয়ে দাঁড়ায়। সম্পর্কের জায়গাটা আমরা পজিটিভিটি দেখব, কারণ শনিদেব এখনও স্বক্ষেত্রী মার্গী রয়েছেন, 23শে জুন পর্যন্ত থাকবেন। তো 23শে জুন পর্যন্ত সম্পর্কের জায়গাটি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে পজিটিভ থাকছে। যেটা মেন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বৈবাহিক জীবন। দেখুন, আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি কিন্তু ষষ্ঠভাবে রাহুযুক্ত, কিছুটা কিন্তু ডিস্টার্ব বা মানসিক যন্ত্রণা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবনে থাকতে পারে। তো এইটা কিন্তু বেশি দিনের জন্য নয়, আপনারা বেশি চিন্তা করবেন না। যারা মনে করছেন যে ছোটো ছোটো বিষয়ে নিত্য প্রবলেম হচ্ছে, অশান্তি হচ্ছে, তারা কিন্তু ব্যালেন্স করতে পারবেন না আপনারা। তো 17ই মের পর থেকে কিন্তু নেগেটিভিটিগুলো কমে যাচ্ছে। রইল বাকি যে শারীরিক বিষয় কেমন থাকবে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আপনাদের রাশি অধিপতি গ্রহ শুক্র
সপ্তমভাবে রয়েছেন, সমসপ্তম দৃষ্টিতে রাশিকে কানেক্টেড করছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চাপটা কিন্তু একটু কমাতে হবে। তো ওভারঅল আমি বলতে পারি যে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু মে মাসটা পজিটিভই থাকছে। যেমন ইনভেস্টমেন্ট করার আগে একটু সাবধানে থাকবেন, নতুন করবার বিশেষ করে যারা শেয়ার মার্কেট নিয়ে জড়িত রয়েছেন, যারা ট্রেডিং করছেন, এই ধরনের বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। যারা মনে করছে জমি বাড়ি বা ফ্ল্যাট এগুলো পারচেস করবেন, হয়তো টাকা পয়সা দিচ্ছেন সেভাবে পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের 20 তারিখের পর থেকে সম্ভাবনাটা পজিটিভিটি থাকবে। এছাড়াও আমরা দেখব তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যেটা বললাম মেডিকেল এক্সপেন্স, সেটা কিন্তু একবার কমানো দরকার। যতটুকু ব্যালেন্স করা যায় আপনারা কিন্তু করবেন। দেখুন, সোর্স অফ ইনকামের কিন্তু রাস্তা বা পথ তৈরি হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো আজকের আলোচনা মূলত এটিই ছিল। নমস্কার।